আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, ফাইবার জিনিসটা কি বা হচ্ছে ফাইবার কি? ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এর কাজের জন্য একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম সেলাররা এই মার্কেট প্লেসে এসে কাজ করে থাকি, এবং এতদিন যাবত হচ্ছে আমরা যে সার্ভিস গুলো বা হচ্ছে যে কাজগুলো শিখে আসছি, সেই কাজগুলো বা সেই সার্ভিস গুলো হচ্ছে আমরা ফাইবার এবং আপওয়ার্ক টাইপ যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে গিয়ে গিয়ে হচ্ছে আমরা সার্ভিস গুলো সেল করে থাকি। এবং ফ্রিল্যান্সার যারা আছে সবাই হচ্ছে এই ফাইবার মার্কেট প্লেসে বা হচ্ছে শুরুতে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, দেন হচ্ছে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপওয়ার্ক মার্কেট প্লেসে হচ্ছে কাজ করে। এই হচ্ছে ফাইবারের কাজ। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে ফাইবারের কিছু রুলস আছে। রুলস হচ্ছে এই: এক ব্যক্তি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হতে পারবে না। মাল্টিপল অ্যাকাউন্ট যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার আমাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিসেবল করে দেয়। তা আমাদের কারো যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা হচ্ছে না বুঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, তাতে কোনো সমস্যা নেই। ওই অ্যাকাউন্ট গুলোকেই হচ্ছে আমরা এডিট করে একদম নতুনের মতো হচ্ছে কাজ করতে পারবো। তাতে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। ফাইবারে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, তারপরেও হচ্ছে আমি ফাইবারের ছোট ছোট একটা সিক্রেট যদি বলি, ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের আগ পর্যন্ত আমরা যদি কাজ করি এবং কোনো কারণে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাইলে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তবে সেটাতে রিস্ক থাকতে পারে। তো ফাইবারের ম্যানুয়াল কিছু রিকোয়ারমেন্ট আছে। ম্যানুয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে ফাইবার যখন আপনাকে দেখবে যে হচ্ছে আপনি কাজ করছেন বা হচ্ছে অর্ডার পাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার অটোমেটিক্যালি আপনার কাছে আপনাদের সবার ভেরিফিকেশন চাইবে। তখন গিয়ে হচ্ছে আপনাদের সবাইকে ফেস ভেরিফিকেশন এবং হচ্ছে মূলত হচ্ছে ফেস ভেরিফিকেশন এবং এনআইডি ভেরিফিকেশন পুরো করাই নিতে হবে। তখন গিয়ে হচ্ছে আমি আর এই ভেরিফিকেশনের পরে আমি সেকেন্ড কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এর আগে যদি কোনো কারণে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়, তাহলে হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে হচ্ছে ক্লাসের শেষে বা একটা পার্টে হচ্ছে আমি দেখাবো যাদের অ্যাকাউন্ট আছে ওনারা কিভাবে হচ্ছে তাদের অ্যাকাউন্ট গুলো এডিট করে নেবেন। এবং আমাদের এই মুহূর্তে যাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাদের মধ্যে যে কেউ একজন ফাইবার অ্যাকাউন্ট ল্যাপটপ বা পিসির স্ক্রিনটা শেয়ার করবে। আচ্ছা, এর মধ্যে আরো একটা কথা বলে রাখি: আমাদের যাদের এনআইডি কার্ড হয় নাই, যারা কলেজে অথবা হচ্ছে স্কুলে আছে এমন কেউ যদি থাকে, ওনাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্যামিলি মেম্বার, মা বাবা ভাই বোন, যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, প্লাস যাদের ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওনাদের নাম দিয়ে হচ্ছে আপাতত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ফাইবার কখনো হচ্ছে এসে আপনার দেখবে না, ভেরিফিকেশন করবে না যে এটা আপনি না হচ্ছে আপনার মা অথবা বাবা বা হচ্ছে ভাই বোন বা ফ্যামিলি মেম্বার কেউ। জাস্ট যখন ফাইবার ফেস ভেরিফিকেশন দেবে তখন হচ্ছে ওনাদেরকে শো করায় দিলেই হয়ে যাবে। স্যার, ব্যাংক অ্যাকাউন্টটা পরে খোলা যাবে না? ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো সময় খোলা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তেমন কিছুর প্রয়োজন পড়ে না, কিছু অসামান্য কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো ফিল আপ করলেই হয়ে যাবে। জি স্যার। এবং যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফাইবারে অ্যাড করতে পারি, যে কোনো ধরনের। এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টই আমরা অ্যাড করতে পারি। এগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা দেখব। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব। আপনার ব্রাউজারটা ওপেন করুন। আমরা সরাসরি চলে যাব fiverr.com এ।
fiverr.com-এ আসার পরে জয়েনে আসি। জয়েনে আসার পরে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আপনার ইমেলটা দিবেন, যেটা দিয়ে হচ্ছে ফাইবারে লগ ইন করবেন এবং ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আচ্ছা, ইমেল আইডি দিলাম, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড হতে হবে। মিনিমাম একটা ক্যাপিটাল লেটার ওয়ার্ড হতে হবে, দেন স্মল লেটার, দেন হচ্ছে নাম্বার বা ডিজিট অথবা হচ্ছে সিম্বলের কম্বিনেশনে পুরো পাসওয়ার্ডটা কমপ্লিট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে সাইন ইনে দিবেন। সাইন ইন দেন। রং ইমেল এন্ড পাসওয়ার্ড। এই ইমেলটা কি নতুন ক্রিয়েট করছেন? জি না স্যার, এটা আমার আগে থেকে ছিল। ইমেলটা আবার বসান তো। পাসওয়ার্ডটা বসান। পাসওয়ার্ড রিমুভ করে আবার একটু বসান, রিমুভ করে আবার একটু বসান। সাইন ইনে ক্লিক করেন। ফরম্যাট মেথড চেঞ্জ করতে হবে। সাইন আপ করতে হবে। আমরা জয়েনের মধ্যে ক্লিক করা মানেই হচ্ছে আমাদের সাইন আপ স্যার। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। কন্টিনিউ ইমেল। মজিলা ফায়ারফক্স আছে? না স্যার, নাই। আচ্ছা, একটা মাইক অফ করে আগে প্রবলেমটা দেখি। জয়েনে আসি। পাসওয়ার্ড দেন তো নতুন করে। সমস্যা নেই, অটো সেভ। সমস্যা নেই। এখানে জয়েন নাওতে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্ট দেখা যাবে।
কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিলে হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। বিকাম এ সেলার, বিকাম এ সেলারে ক্লিক করার পরে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইলে আমাকে কোনো পার্ট দেখাচ্ছে না, তাহলে ক্রোম ব্রাউজার থেকেই করে দিই। আচ্ছা, যেহেতু আমাদেরকে এখান থেকে ডিরেক্টলি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না, ইউজুয়ালি হচ্ছে জয়েনের মধ্যে ক্লিক করলে আমাদেরকে কয়েকটা স্টেপ বা হচ্ছে কয়েকটা পার্ট দেখায়। তো আমরা সরাসরি সাইন ইনে যাই। সাইন ইনে বা জয়েন দুইটাই সেম। আচ্ছা, এই যে দেখেন, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, জয়েন হিয়ার। জয়েন হিয়ার এর মধ্যে ক্লিক করি। কন্টিনিউ উইথ, কি ব্যাপার, দুইটা জায়গাতেই এক। জয়েন নাও, কন্টিনিউ উইথ ইমেল। এবং কন্টিনিউ উইথ ইমেল দিলে হচ্ছে আমাকে কোনো রিকোয়ারমেন্ট দেখাচ্ছে না, আমরা সরাসরি কন্টিনিউ উইথ গুগলে দেখি। আমাদের ইমেল অ্যাকাউন্ট যেটা আছে, ইমেল অ্যাকাউন্ট যেটা আছে, ইমেল অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে হচ্ছে ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আচ্ছা, যেহেতু ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ডিরেক্ট ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন আপনাদের ইমেল আইডির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই হচ্ছে ফাইবারের লগ ইন পাসওয়ার্ড। সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি কন্টিনিউ উইথ গুগল দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আচ্ছা, জি দেন স্যার। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। দেন আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করে করে সামনে আসি। দেন হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে বলছে, ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে। এবং এখানে যে নামগুলো লিখবো সেগুলো হচ্ছে আমাদের এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে নামগুলো দিতে হবে। ডিসপ্লে নেমটা হচ্ছে অটোমেটিক নিচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম থেকে। তো ডিসপ্লে নেমটাও হচ্ছে আমরা যে কোনো নাম দিতে পারি বা হচ্ছে আমরা আমাদের শর্ট নেম দিতে পারি, ইচ্ছা ডিসপ্লে নেম বসান। নাম বসালাম, নাম বসানোর পরে হচ্ছে আমাদেরকে ছবি দিতে বলছে। এই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা ছবি আপলোড করি, তবে সবার ক্ষেত্রে ছবি একদম স্পষ্ট ছবি দিতে হবে এবং রিসেন্ট ছবি দিতে হবে। তার পাশাপাশি এখানে ছবি যখন দিবেন, কোন প্রকার সেলফি অথবা হচ্ছে ছবি তুলেছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এই ধরনের কোনো ছবি দেওয়া যাবে না। এর পাশাপাশি হচ্ছে নিজের, অনেকেই দেখা যায় যে কোশ্চেন করতে পারেন বা হচ্ছে অনেকে আহ, নিজেদের ছবি দিতে চান, নাও দিতে চান, বা নিজেদের ছবি দিতে আগ্রহী না। যদি এরকম হয় তাহলে হবে না। এখানে অবশ্যই নিজের ছবি দিতে হবে। এখানে কোনো কার্টুন অথবা হচ্ছে কোনো সেলিব্রিটি বা হচ্ছে কোনো কিছু ছবি দিলে সেগুলো হচ্ছে তারা নিবে না, বা ফাইবারই হচ্ছে ছবিগুলোর সাথে সাথে রিমুভ করে দিবে। তো আপনারা একটা ছবি আপলোড করেন আপাতত। তো এখন আসছি, ছবি আপলোড করলাম। ছবি আপলোড করার পরে হচ্ছে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে, মিনিমাম 150 ক্যারেক্টার্স এর একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। এবং এখানে আমি যদি কোনো, আমি এই মুহূর্তে ছোট এক্সাম্পলের জন্য একটা ডেসক্রিপশন লিখে দিব, এটা সবাই বা যে কেউ হচ্ছে কেউ কপি পেস্ট করবেন না।
নিজেরা মানে আপনারা নিজেদের মতো করে সুন্দর করে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখবেন। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। From background in digital marketing service। আপাতত হচ্ছে ছোট একটা বায়ো লিখলাম। এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে শর্ট একটা বায়ো লিখবেন। আবার এই বায়োটা যদি কেউ না লিখেন তাহলে হচ্ছে আপনাদেরকে পরবর্তী নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আবার যেতে দিবেন। তো অবশ্যই নিজেদের জন্য ছোট একটা 600 ওয়ার্ডের ডিজিটাল মার্কেটিং রিলেটেড বায়ো তৈরি করে নেবেন। আর যদি কেউ তৈরি করতে না পারেন বা হচ্ছে কনফিউশন থাকে বা হচ্ছে কনফিডেন্স না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আদার্সদের প্রোফাইল থেকে দেখে হচ্ছে নিজের জন্য ছোট একটা বায়ো তৈরি করে নিতে পারেন। সেটাও কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ সর্বপ্রথম। ইংলিশটা হচ্ছে আমাদের সবার ফ্লুয়েন্ট হবে। অ্যাড করি, অ্যাড নিউতে আসি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার বাংলা, এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাড করি। আর আদার্স অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ আমাদের জানা থাকে তাহলে হচ্ছে সেগুলো অ্যাড করি। দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসে। আওয়ার অকুপেশন, অকুপেশনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রম 24 থেকে 24-এর শুরু থেকে এখন পর্যন্ত চলছে। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 5টা টপিকের বেশি হচ্ছে সিলেক্ট হবে না। তো যেগুলো সিলেক্ট করেছি এগুলো নিয়ে হচ্ছে আমরা সবাই কাজ করি, বাকিগুলো রিলেটেড কাজ, এগুলোই হচ্ছে আমাদের মূল কাজ। আচ্ছা, দেন নিচে অ্যাড এর মধ্যে এসে আবার অকুপেশন সেট করব। আমরা প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশনের মধ্যে আসি, ইয়ারটা সিলেক্ট করি। এখানে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেছিলাম, তখন এগুলো লিখছি। এখানে হচ্ছে আমাদেরকে আর্টিকেলস এন্ড ব্লগ পোস্ট, কভার লেটার দিতে পারি, রিসার্চ এন্ড সামারিজ দিয়ে দিচ্ছি, রিজিউম রাইটিং এবং ইমেল কপি। ইমেল কপি বলতে হচ্ছে আমাদের লিড জেনারেশনের কথা মেনশন করছে, এটা না দিলেও চলবে। আমাদের সবগুলো জিনিসই হচ্ছে এই দুটার ভেতরে আছে, ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশনের ভেতরে। স্ক্রল করে নিচে আসি, স্কিলস। স্কিলস হচ্ছে আমরা আজকের ক্লাস পর্যন্ত বা লাস্ট ক্লাস পর্যন্ত যতগুলো স্কিল শিখেছি সবগুলো স্কিল হচ্ছে এখানে উল্লেখ করে দিব। লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে আমাদের এক্সপার্ট। অ্যাড এর মধ্যে ক্লিক করি, অ্যাড নিউতে আসি। আমরা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে হচ্ছে কাজ করেছি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপার্ট। আচ্ছা, লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন টপিকটা এখানে নাই, আমরা লিড জেনারেশন শিখেছি, এক্সপার্ট। দেন হচ্ছে আমরা শিখেছি বিটুবি লিড জেনারেশন, এক্সপিরিয়েন্স এক্সপার্ট। এর মধ্যে আসি, এরপর হচ্ছে আমরা ফেসবুক ফেসবুক অ্যাডস অ্যাড করি। তো এইভাবে করে করে যতগুলো স্কিল শিখেছি সবগুলো হচ্ছে আস্তে আস্তে অ্যাড করে ফেলবো। স্কিলস অ্যাড করলাম। আচ্ছা, স্কিলস এর পাশে খেয়াল করবেন এখানে হচ্ছে একটা স্টার মার্ক দেওয়া আছে। উপরে আসি, উপরে হচ্ছে আমার স্টার মার্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে স্টার মার্ক বলে ম্যান্ডেটরি ফিল্ডস বলছে। ম্যান্ডেটরি ফিল্ডস এর মানে হচ্ছে যেগুলোর পাশে এরকম স্টার মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে বাধ্যতামূলক আমাদেরকে দিতে হবে। যেগুলোর পাশে স্টার মার্ক নাই সেগুলো না দিলেও চলবে, যেমন হচ্ছে এডুকেশন। আচ্ছা, এগুলো আমাদের প্রোফাইলে থাকে এবং যেহেতু স্টেপ বাই স্টেপ দিচ্ছে, এগুলো দেওয়া ভালো এবং হচ্ছে এগুলো আমরা দিয়ে দিব। তারপরও হচ্ছে দুই একটা জিনিস হচ্ছে আমাদের কাছে নাই বা থাকবে না, সেগুলো না দিলেও চলবে। আচ্ছা, প্রথম এডুকেশন কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ, সিলেক্ট করলাম। কলেজ ইউনিভার্সিটি নেম, এটা হচ্ছে আমার পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি নেমটা লিখে দিলেই হবে। আর এই দুইটার বাহিরে যত কলেজ আছে, অনার্স, মাস্টার্স বা বিবিএমবিএ বলেন, ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সব হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে সাজেশনে চলে আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন। আসেন আপনার ভার্সিটি নেমটা লিখবেন, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। আর যদি পাবলিক বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটি হয় তাহলে হচ্ছে সেটা লিখবেন। স্যার স্কুলের ক্ষেত্রে দেওয়া যাবে না? স্কুলের নাম দিবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি কাতলা ডিগ্রি কলেজ লিখতেছেন, এটা মানে এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে? না স্যার। একটা মিনিট, এখন বলেন, এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে? না স্যার। এটা কি প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেট প্রাইভেট বলতে আমাদের ইউনিয়নে এটা আছে,
তো এখানে মানে আপনি আমার কথা বোঝেন নাই। না স্যার। এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স মাস্টার্স না স্যার। ইন্টারসেকশন কলেজ? হ্যাঁ, ইন্টারসেকশন। আচ্ছা, তার কলেজের নাম লিখেন তাহলে। ঠিক আছে, ঠিক আছে। কলেজের নাম লিখেন। নিচে সাজেস্টেড দেখাচ্ছে, সাজেস্টেড এর মধ্যে ক্লিক করেন। আচ্ছা, টাইটেল 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 টাইটেলটা হচ্ছে বিএ থেকে শুরু করে অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, আদার্স দিয়ে দিলাম। আদার্স এর মধ্যে এখানে এসে হচ্ছে, এখানে বিশেষ করে হচ্ছে অনার্স মাস্টার্স পিএইচডি বা হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি টাইপ হচ্ছে এখানে দিতে বলছে। যেহেতু হচ্ছে আমার ইন্টারসেকশন এখানে মেনশন করা নাই, যার কারণে হচ্ছে আদার্স দিয়েছি। আচ্ছা, দেন হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে সায়েন্স, কমার্স হলে বিজনেস স্টাডিজ, আর্টস হলে আর্টস লিখে দিবেন। নিচে আর্টস হচ্ছে সাজেস্টেড দেখাচ্ছে আমার। দেন এক্সপেক্টেড পাসিং ইয়ারটা হচ্ছে এখানে উল্লেখ করবে। যারা রানিং স্টুডেন্ট আছেন ওনাদের ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড পাসিং ইয়ার, আর যারা কমপ্লিট করে ফেলেছেন হচ্ছে ওই ইয়ারটা দিবে। অ্যাড এর মধ্যে ক্লিক করেন। আচ্ছা, বসে গেছে। এখানে আমাদেরকে হচ্ছে কলেজের নাম মেনশন করছে না, কোনো সমস্যা নেই। সার্টিফিকেট, সার্টিফিকেশন হচ্ছে includes any certificates or awards that are relevant to the service you are offering। এটা মূলত হচ্ছে আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো করছি এবং সার্ভিস গুলো দিচ্ছি, সেই রিলেটেড যদি আমাদের কোনো সার্টিফিকেশন থাকে তাহলে হচ্ছে সেগুলো এখানে অ্যাড করতে বলছে। তো এই মুহূর্তে আমাদের হাতে কোনো সার্টিফিকেশন নাই, যেহেতু এখানে অ্যাড করতে পারবো না। সার্টিফিকেশন যদি অ্যাড করতে চান তাহলে হচ্ছে বিওয়াইএলসি ইউথ লিডারশিপ সেন্টার যাবেন, আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে অনলাইন কিছু ফ্রি কোর্স, অনলাইন কোর্স দেওয়া আছে। অনলাইন কোর্স ক্লিক করি। অনলাইন কোর্সের মধ্যে ক্লিক করলে হচ্ছে ভেতরে তারা কিছু ভিডিও এবং হচ্ছে কোর্সের নাম বলছে। এখানে পেইডও আছে, ফ্রিও আছে। ঠিক আছে, এগুলো যেগুলোর সাথে টাকা দেওয়া আছে এগুলো পেইড। আমার পেইড গুলো দেখার দরকার নাই, ফ্রি কোর্স দেওয়া আছে। এই যে ফ্রি কোর্স, তো যার যেটা ভালো লাগে ফ্রি কোর্স গুলো হচ্ছে দেখবেন। দেখার পরে হচ্ছে তারা ভিডিও শেষে হচ্ছে একটা সার্টিফিকেট দিবেন। ওই সার্টিফিকেটের নাম এবং কোথা থেকে হচ্ছে মানে সার্টিফিকেটটা পাইছেন সেটা হচ্ছে এখানে উল্লেখ করে দিলেই হয়ে যাবে। অ্যাড এর মধ্যে অ্যাড বাটনটা চলে আসবে, কবে নিয়েছেন, এই বছর 2024, জাস্ট অ্যাড করে দিলেই ওটা হয়ে যাবে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, মানে ব্যক্তিগত ওয়েবসাইট। ওখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা কি করি, কি কোন কোন সার্ভিস নিয়ে কাজ করি, ক্লায়েন্টসদের রিভিউ, ক্লায়েন্টদের প্রজেক্ট, এগুলো হচ্ছে আপলোড করা থাকে। জাস্ট যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে গেলে কোম্পানির সম্পর্কে যেমন জানা যায়, পোর্টফোলিও ওয়েবসাইট গুলোতেও ঠিক একই রকম ফ্রিল্যান্সারদের সম্পর্কে হচ্ছে জানা যায়। তো ফাইবার চাচ্ছে যে হচ্ছে আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে সেটা এখানে ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য। এবং পার্সোনাল ওয়েবসাইটের নিচে প্রাইভেট লিখে আছে। এই জিনিস শুধু হচ্ছে ফাইবারের কাছেই সেফ থাকবে। এটা ফাইবার কোনো বায়ারকেও শো করবে না, আদার্স কোনো সেলারদেরকেও শো করবে না। আচ্ছা, দেন এখানে বলছে ইনক্লুড এ লিঙ্ক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল। আমার কাজের স্যাম্পল সহ একটা ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে বলছে। তো যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে কোনো প্রকার লিঙ্ক দেওয়ারই প্রয়োজন নেই। কেউ ভুল করে কোনো ফেসবুকের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, লিঙ্কডইন এর লিঙ্ক, লিঙ্কডইন পেজের লিঙ্ক,
কোনোভাবেই এগুলো দেওয়ার দরকারই নেই, যেহেতু ওয়েবসাইট নাই এগুলো দরকার নেই, শেষ। এটা ম্যান্ডেটরি ফিল্ড না, ঠিক আছে, এটা না দিলেও আমাদের চলবে। আচ্ছা, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার প্রোফাইল কমপ্লিটেশন রেট 80% দেখাচ্ছে। আচ্ছা, এখন ফোন নাম্বার অ্যাড করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার যারা মোবাইল থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওনাদের ক্ষেত্রে হচ্ছে মোবাইল থেকে ফোন নাম্বার গুলো বসে না। আর যদি মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে ফোন নাম্বার বসাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই কানেক্টেড হলে কোনো সমস্যা নাই। মোবাইল ডাটা দিয়ে যদি কাজ করেন, যেই নাম্বারটা দিবেন ওটা অ্যাভেলেবেল নাম্বার হতে হবে, দেন ওটা আপনার ওই মানে আদার্স সেকেন্ড একটা মোবাইলে হচ্ছে সিমটা রাখবেন। কারণ যখন কল আসে তখন হচ্ছে এটা ইউজুয়ালি নিতে চায় না। মোবাইল নাম্বার ব্যবহারের ক্ষেত্রে যে নাম্বারটা আমাদের অ্যাভেলেবেল থাকে, সবসময় আমরা ব্যবহার করি, ওই নাম্বারটা এখানে ব্যবহার করবেন, কারণ ইনস্ট্যান্ট এখানে একটা কোড আসে। কারো ক্ষেত্রে যদি মোবাইল নাম্বার অ্যাড করার সাবমিট করার পরে কোড না আসে, বা হচ্ছে আমি 5 মিনিট ওয়েট করছি কোড আসে না, 10 মিনিটের মাথায় কোড আসছে, ওটা আর ইনস্ট্যান্ট নিবে না। এবং এই মোবাইল নাম্বার অ্যাড করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 24 ঘন্টা পরে। মনে করেন 9টা 41 মিনিটে হচ্ছে আমি মোবাইল নাম্বার দেওয়ার ট্রাই করেছি, ঠিক 24 ঘন্টা পরে মানে আগামীকাল রাত 9টা 41-এর পরে গিয়ে হচ্ছে আবার ট্রাই করবেন, তখন গিয়ে হচ্ছে মোবাইল নাম্বার অ্যাড করতে দিবেন। তো এটা এখানে মোবাইল নাম্বার অ্যাড করা নিয়ে ছোট একটা সিস্টেম ইরর বা হচ্ছে বাগ বা হচ্ছে কমপ্লিকেশন আছে। আচ্ছা, দেন মোবাইল নাম্বার যখন টাইপ করবেন, এখানে যারা ল্যাপটপ বা পিসি থেকে টাইপ করবেন, কিবোর্ডে যাবেন। আমাদের কিবোর্ডে যে এই যে রাইট সাইডে যে কি গুলো আছে, ঠিক আছে, রাইট সাইডে যে কি গুলো আছে, কিবোর্ডে কি গুলো প্রেস করলে হচ্ছে ফাইবারে কাজ করে না। তো যদি কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যালি যে নাম্বারটা দেওয়া আছে 1 থেকে 0 পর্যন্ত উপরে, এই কি গুলো কাজ করবে, বা এই কি গুলোই সবসময় কাজ করে। এখন এই রোডটা হচ্ছে আমি আরো আগে পেয়েছি, যার কারণে হচ্ছে এখানের গুলো কাজ না করলে আমি এটা ব্যবহার করব। যদি কোনো কারণে আমার কিবোর্ডে এটাও কাজ করে না, ভার্টিক্যালি এগুলো কাজ করছে না, এবং ডান পাশেরটাও যদি কাজ না করে, থার্ড অল্টারনেটিভ নিয়ম হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল খুলবে। নিয়তে আসি, এই যে টেক্সট ডকুমেন্ট ফাইল খুলবে, টেক্সট ডকুমেন্ট ফাইলের ভিতরে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার গুলো লিখবেন, 1 থেকে শুরু করেন মোবাইল নাম্বারটা, এবং মোবাইল নাম্বার যেন হাতের কাছে থাকে, মোবাইলটা যেন হাতের কাছে থাকে। আচ্ছা, এখানে 1 থেকে শুরু করে হচ্ছে নাম্বারটা কপি করে নেবেন, সিম্পল কাজ। নাম্বারটা কপি করে আমাদের ফাইবারে অ্যাড ফোন নাম্বারে এসে কান্ট্রি লোকেশন বাংলাদেশ, রাইট বাটন ক্লিক করে মোবাইল নাম্বারটা সুন্দর করে বসায় দিন, হয়ে গেছে। ভেরিফাই বাই এসএমএস এর মধ্যে ক্লিক করি, আমাদের ফোন নাম্বারে কোড যাবে, কোডটা বসায় দেন সাবমিট কোডের মধ্যে ক্লিক করুন। মোবাইল থেকে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওনাদের ক্ষেত্রে আবারও বলছি, মোবাইল থেকে ফোন নাম্বার অ্যাড হয় না। তারপরেও হচ্ছে চেষ্টা করবেন, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে চেনা পরিচিত কারো যদি ল্যাপটপ বা পিসি থাকে, ওনাদের ল্যাপটপ বা পিসিতে ফাইবার আইডিটা লগ ইন করে দেন ফোন নাম্বারটা সেট করে লগ আউট করে ফেলবেন। ফোন নাম্বারে কোনো কোড গেছে? না স্যার, আসেনি। পাশে আছে? হ্যাঁ, পাশে আছে।
মোবাইল নাম্বার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আছে না এখনো? না স্যার, আসেনি তো। আচ্ছা, এটা হয়তো তাদের যে কোনো ছোট একটা প্রবলেম হতে পারে, সমস্যা নেই, এটা পরেও অ্যাড করা যাবে। আর কোনো অল্টারনেটিভ নাম্বার আছে? স্যার, আছে, কাছে নাই তো। মায়ের কাছে আছে, মা তো। আচ্ছা ঠিক আছে, এটা পরেও অ্যাড করা যাবে, এখন আপাতত জন্য ক্যাশ ক্রস করে দিচ্ছি। ফোন নাম্বার অ্যাড করলে আমাদের এটা কমপ্লিটেশন রেট 100% হয়ে যাবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আমাকে ক্রিয়েট এ গিগ বলছে। আমরা ক্রিয়েট এ গিগ এর মধ্যে যাই। আপাতত আমরা কোনো গিগ ক্রিয়েট করব না। এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসি। কমিউনিকেশন প্রেফারেন্স 50% বলছে। স্টার্ট স্যাটারডে টু ফ্রাইডে, হচ্ছে স্যাটারডে টু ফ্রাইডে, তো এশিয়া ঢাকা টাইম, সকাল 9টা থেকে এটা রাত 4টা পর্যন্ত 19 ঘন্টা অ্যাভেলেবেল দেখাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, এটা অ্যাভেলেবিলিটি ডান করে দেই। আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। স্যার দেন এটা কি বলেন? এটা হচ্ছে বায়াররা যখন আমাদেরকে নক করবে, বা বায়াররা যখন অনলাইনে আসবে, তখন আমরা কোন সময়টাতে অ্যাভেলেবেল থাকবো, ওই সময়টাই এখানে মেনশন করা। এটা এতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? যেহেতু আচ্ছা, প্রোফাইল কমপ্লিট করার জন্য বলেছে, যার কারণে এটা সেট করে দিয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখান থেকে সরাসরি চলে যাব প্রোফাইলে ক্লিক করে সেটিংস এর ভেতরে। পুরোটা নাম লিখবেন। এনআইডি কার্ডের মতো করে নামটা লিখে নেবেন। নাম লিখলাম। দেন এটা আমাদের ইমেল আইডি। আমাদের অলরেডি অ্যাকাউন্ট অনলাইনে চলে গেছে। সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করি। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনে আমাদের কোনো কাজ নাই, নিচের এ পার্ট। সিকিউরিটিতে আসি। সিকিউরিটিতে আসার পরে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করুন। পিন দেন, এন্টার প্রেস করেন। এই পাসওয়ার্ডটা আপাতত রিমুভ করে দিচ্ছি।
এখানে প্রথম থেকে আবার পাসওয়ার্ড দেন। আচ্ছা, সমস্যা নাই, এটা আবার চেঞ্জ করা যাবে। কনফার্ম পাসওয়ার্ড আবার লিখেন। দেন হচ্ছে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়েছিলাম, ইউজার নেম হচ্ছে এখানে ইমেল আইডিটা বসান। আপনার ব্রাউজারে সেভ করার জন্য। এটা সবার ম্যান্ডেটরি না, ঠিক আছে? এটা অটো মানে ক্রোম ব্রাউজারে অটো সেভে কাজ করার জন্য, অটো লগ ইনের জন্য হচ্ছে এটা করা। আচ্ছা, এখন সেভ করে দেন, সেভের মধ্যে ক্লিক করেন। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে চাইলে এই উনার কারেন্ট পাসওয়ার্ড মাত্র যেটা সেট করেছি ওই পাসওয়ার্ডটা দিয়ে আবার নিউ পাসওয়ার্ড দিলেই হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশন এখানে হচ্ছে আমি চাইলে এখানে এসে হচ্ছে আহ, এখানে এসে হচ্ছে আবার ফোন নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে পারি। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এটা হচ্ছে মূলত আমাদের ফাইবার অ্যাকাউন্ট যদি সাসপিসিয়াস কেউ হ্যাক করে বা হচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে হচ্ছে যদি লগ ইন করে তাহলে হচ্ছে আমাদের ফোন নাম্বারে কোড আসবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ হচ্ছে এটা। আর ফাইবার অ্যাকাউন্ট বলেছিলাম যে মাল্টিপল অ্যাকাউন্ট যেন না ক্রিয়েট করি, এবং মাল্টিপল ডিভাইসে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এটা মাল্টিপল ডিভাইসে কেন লগ ইন করা যাবে না? আমরা যখন যে ডিভাইস থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেই ডিভাইসের ম্যাক আইডি বা হচ্ছে সেই ডিভাইস কোন এলাকা থেকে হচ্ছে লগ ইন করা হয়েছে সবকিছু হচ্ছে তাদের কাছে সেভ হয়ে যায়। তো মাল্টিপল ডিভাইস বলতে হচ্ছে মাল্টিপল ল্যাপটপ বা পিসিতে কন্টিনিউ যদি সুইচ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো সাসপিসিয়াস অ্যাকাউন্ট হিসেবে ধরে। এই কারণে হচ্ছে বারে বারে নিষেধ করা যে মাল্টিপল অ্যাকাউন্টে সুইচ করা যাবে না। সিকিউরিটি পর্যন্তই আমাদের কাজ শেষ। এখন আবার প্রোফাইলে চলে যাবো। ক্লিক হিয়ার। এখানে ছোট একটা বায়ো শর্ট বায়ো লিখতে বলছে। জেনারেশন এন্ড এই অ্যাকাউন্টটা অক্টোবর 2024 থেকে হচ্ছে খোলা ছিল, যার কারণেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে শুরু থেকে ফার্স্ট স্টেপ গুলো হচ্ছে দেখাচ্ছিল না, এবং এই ইমেল আইডি দিয়ে। স্যার ওটা মনে ট্রাই করতে গিয়ে খুলে গেছে। সেটা তো ক্লাসের শুরুতে একবার বলা উচিত ছিল। ওটা তো আমি জানি না স্যার যে ওইভাবে খুলে গেছে একবার। শুরু থেকে দেখালো হচ্ছে ছোট একটা দুইটা স্টেপ হচ্ছে আহ, একদম নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে দেখায়, যেগুলো হচ্ছে পুরাতন অ্যাকাউন্টে দেখায় না। সমস্যা নেই। আচ্ছা, স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন এগুলো দেখাচ্ছে। আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সরাসরি তারা হচ্ছেন এনরোলে যাবে। এনরোলে গেলে হচ্ছে লিঙ্কডইন, সরি, ফাইবার থেকে হচ্ছে তারা ছোট একটা কোর্স এনরোল করতে বলে। ঠিক আছে, কোর্স এনরোল করতে হচ্ছে কোর্স পারচেস করতে বলে। তো তাদের এখানে হচ্ছে একটা ফ্রি কোর্স আছে যেটা হচ্ছে ভিডিও দেখে কুইজ আনসার দিলে, কুইজ শেষ করলে সবার শেষে একটা সার্টিফিকেট, সরি, একটা ব্যাজ দেয়।
এটা একদম হচ্ছে সবার নিচে, এবং ওই কোর্সটা আপনারা সবাই করতে পারবেন। এটা ফ্রি কোর্স। এই যে এটা কোর্সের ভিডিওর মধ্যে ক্লিক করি, এটা ফ্রি কোর্স। ওয়াচের মধ্যে ক্লিক করলে হচ্ছে তার 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এরকম হচ্ছে ভিডিও দেখাবে। ভিডিওর মধ্যে হচ্ছে প্রত্যেকটা কুইজের আনসার দেওয়া থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। ওখানে হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, যেটা কারেক্ট আনসার ওটা হচ্ছে জাস্ট ক্লিক করবেন। এভাবে স্টেপ গুলো শেষ হয়ে গেলে কুইজে যদি 7 পয়েন্ট পান, পাস, এবং হচ্ছে তারা আপনাকে একটা ব্যাজ দিয়ে দিবে। ঠিক আছে, এইরকম একটা ব্যাজ দিবে। এবং যখন সেলাররা, বায়াররা আপনাদের প্রোফাইলে আসবে, তখন হচ্ছে বায়াররা এই ব্যাজ গুলো হচ্ছে দেখতে পাবে। এতটুকুই হচ্ছে কাজ। তো আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। এখন যাদের আমাদের ফাইবার অ্যাকাউন্ট আগে ছিল বা পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে, এখন তারা এডিট করবেন কিভাবে? তাদের কাজ হচ্ছে এই প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলে এখানে বিকাম এ সেলার নামে একটা অপশন দেখাচ্ছে, বিকাম এ সেলার। দেন এখানে বিকাম এ সেলার একটা অপশন দেওয়া আছে, অথবা স্ক্রল করে কমিউনিটির মধ্যে গেলে একদম নিচে। আচ্ছা, আগে কমিউনিটি ছিল, এখন হচ্ছে ফর ফ্রিল্যান্সার। ঠিক আছে, ফর ফ্রিল্যান্সার্স এর এখানে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে বিকাম এ সেলার অপশনটা দেখাবে। বিকাম এ সেলার এর মধ্যে ক্লিক করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউ, দেন আবার কন্টিনিউ। দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করেছিলাম একদম প্রথম থেকে নতুন করে হচ্ছে দেখাবে। যাদের অ্যাকাউন্ট আছে ওনারা হচ্ছে এইভাবে গিয়ে ভেতরের ডেসক্রিপশন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে হচ্ছে অকুপেশন, সবকিছু হচ্ছে সেট করবেন। সেট করে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা পুরোটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। আচ্ছা, আসেন আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করলাম, দেখি অন্য কে একদমই অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই এমন একজন আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনি শহীদুল ইসলাম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছেন? আচ্ছা, fiverr.com এ যাই, জয়েনের মধ্যে ক্লিক করি, কন্টিনিউ উইথ ইমেলের মধ্যে ক্লিক করি। আচ্ছা, ওই এটাও হচ্ছে একই রকম ড্যাশবোর্ড দেখাচ্ছে। ঠিক আছে, সবাই ডিরেক্ট হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সবাই। কন্টিনিউ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ছোট 2-3টে অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, এটা হয় তাদের তাদের আপডেট আসতেছে। অলরেডি একটা আপডেট আসছে, যেটা হচ্ছে হেল্প এন্ড সাপোর্টে হচ্ছে তারা চ্যাটবট বা চ্যাট বক্স আনছে, যেটা একদমই একটা বাজে সিস্টেম আনছে। তো যেহেতু তাদের আপডেট চলতেছে, তার কারণে হচ্ছে কিছু জিনিস হচ্ছে তারা রিমুভ করছে। তা এখন আপাতত জন্য হচ্ছে সবাই কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি ঠিক একই রকম ভাবে হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ফাইবারের গিগ ক্রিয়েশনটা দেখবো, যে
ফাইবারে কিভাবে হচ্ছে আমরা সার্ভিস সেল করতে পারি। শাহরিয়ার ইসলাম সিনহা স্যার বলেন। স্যার আমি বলতেছি যে আপনি যে ব্যাচের কথাটা বললেন না ফ্রি কোর্সের, হ্যাঁ, স্যার ওটা একটু দেখে দিলেন, যদি দিতেন তাহলে ভালো হতো স্যার। দেখে দিতাম বলতে। মানে স্যার ওটা কেমন করে আমরা মানে ওটা কি পুরো ভিডিও দেখবো, হ্যাঁ, দেখার ওটা পর কি আপনারা পার্টে পার্টে দেখাবে, 2 মিনিট 3 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড এরকম করে হচ্ছে ভিডিও গুলো দেখাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আতাউস স্যার। তাহলে অনেক আছে। আমার গতকালকে যে অ্যাকাউন্টটা খুললাম প্রিন্টেক্স, যে সেকেন্ড পর্যায়ে যায় যে আবার বলা হলো যে চেঞ্জ ইওর ইমেল পাসওয়ার্ড। ওটা কি স্যার ওটা বাধ্যতামূলক করতে হবে নাকি আগেরটা যেটা আছে সেটা থাকলে হয়ে যাবে? আপনার কথা বুঝি নাই। আমরা স্যার প্রথমে যখন আমরা প্রিন্টেক্স অ্যাকাউন্ট খুললাম, জি। প্রথমেই আমরা ইমেল পাসওয়ার্ড দিলাম আর কি। হ্যাঁ, এরপরে কন্টিনিউ যাওয়ার পর আবার যখন আসলো সেখানে আবারও যে বলেছে মানে চেঞ্জ ইওর পাসওয়ার্ড। ওইটার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে থাকে, সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ। আরেকটা স্যার আমার যেটা আছে যে আমার তো ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু। আজকে যেভাবে দেখছেন ওভাবে এডিট করে নেবেন। আচ্ছা দেখে যাক তাহলে ওটা কি অবস্থা দাঁড়াচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মির্জা উদ্দিন স্যার। ভাইয়া হলো যে আমার হলো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, হলো যে এটা ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আমি কাজ করি। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি আলাদা করে আরেকটা অ্যাকাউন্ট কি অন্য ল্যাপটপ অথবা পিসিতে ওপেন করে কি কাজ করতে পারবো? ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, ইউআই ইউএক্স নিয়ে কাজ করছি ভাইয়া। আপনার ক্যাটাগরি তাহলে একটা দেওয়া আছে গ্রাফিক ডিজাইন। হুম হুম। আদার্স অকুপেশনে গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিবেন, দেন হচ্ছে বাকিগুলো অ্যাড করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা অ্যাকাউন্টে মাল্টিপল সেক্টরের কাজ করা যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। না ওখানে একসাথে চারটা গিগ অ্যাড করা যায়, তো তো আমার চারটা গিগই অ্যাড করা আর কি। ওগুলো থেকে কোনো ইমপ্রেশন অর্ডার কোনো কিছু আসছে? হ্যাঁ হ্যাঁ। চারটা গিগ লেভেল পান নাই এখনো? না না, আমি মানে কিছুদিন আগেই কাজটা শুরু করেছি। এই নিউ অর্ডার সেলার আসছে? হিসেবে আছি এখন। মানে অর্ডার আসছে কোনো? হ্যাঁ, একটা অর্ডার আসছে। যেটাতে অর্ডার আসছে সেটা রেখে বাকি যেগুলো পারফরমেন্স খারাপ ওগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারেন। ওগুলো যে কোনো একটা দুইটা ডিলিট করে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে যে সার্ভিস গুলো নিয়ে হচ্ছে কাজ করতে চান সেগুলো রিলেটেড হচ্ছে একটা গিগ পাবলিশ করুন। ঠিক আছে, আর থ্যাংক যদি ইউ। আরো পরেও যদি কাজ করতে চান সেটা আপনার উপর আরো পরেও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইউজার। আচ্ছা, হ্যান্ড লোয়ার হ্যান্ড করে ফেলছেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশনের ক্লাস। তো নেক্সট ক্লাসটা হচ্ছে একটু 2 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে হচ্ছে হবে। এবং ফাইবারের A to Z মানে একটা গিগ ক্রিয়েট করতে গেলে হচ্ছে কি কি জিনিস দেখা লাগবে, কিভাবে করতে হবে, A to Z হচ্ছে আমি দেখাবো। তো সেই ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ইমরান আহমেদ স্যার। ইমরান আহমেদ। স্যার, জি বলেন। আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইতেছি। করেন। করেন, স্ক্রিন শেয়ার করেন। কিভাবে করবো? ল্যাপটপ বা পিসিতে পিসিতে। নিচে শেয়ারের মধ্যে ক্লিক করেন। শেয়ারের মধ্যে ক্লিক করলে উপরে বাম পাশে কোনায় এন্টার স্ক্রিন লেখা আছে দেখেন। আর নিচে ডান পাশে কোনায় হচ্ছে শেয়ার লেখা আছে নীল কালারে। শেয়ারের মধ্যে ক্লিক করলে স্ক্রিন শেয়ার হবে। স্যার 1 মিনিট, আমি ক্লাস করতেছি মোবাইল দিয়ে। আমি
পিসিতে লাইভটা ওপেন করে আমি শেয়ার করতেছি। পিসিতে এখনো জয়েন করেন নাই? না 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 স্যার। আচ্ছা, পিসিতে জয়েন করে হচ্ছে শেয়ার করেন। আচ্ছা। মোবারক স্যার। মোবারক স্যার। মোবারক স্যার। মিত্র সুকান্ত স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার ওই আমাদের যেটা পরীক্ষা হবে এটা তো শুক্রবারে হবে তাই না? জি জি। 9টা থেকে 11টা, এরপর দিন তো আবার শনিবার আমাদের ক্লাস আছে। শুক্রবার 9টা থেকে 10টা, 1 ঘন্টা। 1 ঘন্টার ক্লাস না? কিন্তু শনিবারে তো আবার আমাদের শিডিউল ক্লাস আছেই। হ্যাঁ, শনিবার শিডিউল ক্লাস। এটা ঠিক আছে স্যার, এটা একটু জানার জন্য স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মোবারক স্যার, হ্যান্ড রাইজ করেছেন। চাই। মোহাম্মদ শফিকুর রহমান। জি স্যার, বলেন। কালকে মানে ফাইবার অ্যাকাউন্ট খুললাম ওই ইমেল দিয়ে, কিন্তু আজকে ইমেল দিয়ে খোলা যাচ্ছে না। ওই আগেরটাই আবার ওই গুগল দিয়ে খোলা যাচ্ছে। তা আবার দেখাচ্ছে গুগল দিয়ে খোলো তো দেখা যায়, গুগল দিয়ে আবার হয়ে গেছে। ইমেলটা দিয়ে আবার বাকারে ইমেল পাঠাচ্ছে, লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কে করি আর পাসওয়ার্ড পাল্টে দিতে বলে, পাল্টে দিয়ে কাজ হয়, ওপেন হয় না। কি করি? ইমেল আমি দেওয়া হচ্ছে আপনার প্রবলেম বুঝতে পারিনি। আপনার গুগলে। তারপর খোলার পর প্রথম দিন ইমেল দিয়ে খুললাম গতকালকে, জি, আজকে আর ইমেল দিয়ে খুলতে পারছি না, আমার ঢুকতে পারছি না আপনি ফাইবার অ্যাকাউন্ট। কন্টিনিউ গুগল দিলে হচ্ছে ওই ইমেল দিয়ে তো হচ্ছে আপনাকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না, অলরেডি একটা অ্যাকাউন্ট তো হয়ে গেছে। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে গুগল দিয়ে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ইমেল দিয়ে হয় না। ওই দেখি ইমেল দিয়ে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড রং দেখাচ্ছে, রং বলে এই রং যে হচ্ছে আজকে পাসওয়ার্ড। এই মাত্র হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের বিষয় দেখাইছি, জি জি, দেখছি। ওভাবে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন। আর ইমেলে পাঠাচ্ছে, লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কের মাধ্যমে এটা যাচ্ছে। কিন্তু মানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যখন লিঙ্ক পাঠায়, লিঙ্কে করলে পাসওয়ার্ড নিচ্ছে না, যে ওরা বলে যে ওয়েট রং করেন, পাসওয়ার্ড কিছুদিন ওয়েট বারবার। করেন, তাদের এটা সিস্টেম এরর আছে কিছু, এগুলো আচ্ছা ঠিক আচ্ছা হোক। আচ্ছা, হয়তো বা না। হ্যাঁ, তারপরে এখানে কিছু ভিডিও দেখাচ্ছে, ভিডিওগুলো দেখলে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। এমডি নাইম শেখ স্যার। আসসালামু আলাইকুম। ওই যে আমি আর কি এই যে যে গুগল দিয়ে আর কি ইয়া করছি, জিমেল আইডি দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি। এখন ওইটা দিয়ে কি আবার ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে না কোনো সমস্যা হবে? বুঝি নাই, যেটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। হুম, ওই জিমেল দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, পারবেন, খোলা যাবে, সমস্যা হবে না তো। আচ্ছা, আচ্ছা। এইটা একটু কনফিউশন ছিল তো, এই জন্য আর কি ইয়ে করলাম। তো ঠিক আছে। এমডি ইমরান শেখ কার ডিভাইস। স্যার আমার আচ্ছা, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। প্রবলেমটা বলেন। স্যার আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম, ঠিকমতো ক্লাসগুলো করতে পারিনি। হ্যাঁ, আম, তারপরে যতটুকু পারছি ভিডিও দেখে দেখে পিছনে কাজগুলো আমি করছি। আপনি যদি এগুলো একটু দেখে দিতেন, আমি আমার এই পিসিতে ওই আপনার শর্টকাটে নাম এবং লিঙ্ক দিয়ে রেখে দিচ্ছি। দেখেন, আপনাদের গ্রুপ হচ্ছে এটা, LDN78। এখানে জি। গিয়ে শুধু হচ্ছে আমার নাম লিখবেন। মোস্ট রিসেন্ট দিয়েই দেখাই, তাহলে হচ্ছে আপনাদের 1 দিন আগে, 2 দিন আগে, 5 দিন আগে, ডে বাই ডে হচ্ছে ক্লাস, সিরিয়াল ওয়াইজ ক্লাস লিঙ্ক, ক্লাস টপিক সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো। ঠিক আছে, এখানে সবগুলো ক্লাস টপিক দেওয়া আছে। যেটা দেখার প্রয়োজন ওটার মধ্যে ক্লিক করেন, ইউটিউবে চলে যাবেন, অথবা হচ্ছে ইউটিউব। ক্লাসগুলো হ্যাঁ, ক্লাসগুলো আমি ক্লাসগুলো পাই, ভিডিও গুলা দেখে দেখে করতেছি। আমি ওই পিসিতে যে শর্টকাটে রাখছি, এগুলো তো যদি আপনি দেখে দিতেন, কাজগুলো কি আসলে সঠিক আছে কিনা। এটা 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 দেখার মতো বিষয় না। এই শর্টকাটে যেগুলো রাখছেন
পেওনিয়ার, ফাইবার, পেজ, লিঙ্কডইন, এগুলো হচ্ছে আপনার, মানে আপনার সহজে মনে রাখার এবং সহজে কাজ করার ইয়ে। না 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 না, মানে আপনি ওদিকে ক্লিক করে ভিতরে গিয়ে ঢুকে একটু দেখেন যে আসলে লিঙ্কডইনটা ঠিক আছে কিনা, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। লিঙ্কডইন অ্যাভেলেবেল নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে। লিঙ্কডইনে কানেকশন বাড়ান, তারপরে এগুলো ঠিক আছে, লিঙ্কডইনে কানেকশন বাড়ান। আচ্ছা এখানে শুধু হচ্ছে আমরা ওয়ার্ক এট ফাইবার দিয়েছিলাম, আপনি অন্য আরেকটা গ্রুপ মেনশন করতেন। অ্যাবাউটটা আস্তে আস্তে একটু বড় হবে, ঠিক আছে? এত ছোট অ্যাবাউট আসলে হয় না, অ্যাবাউট আস্তে আস্তে বড় হবে। স্যার স্যার কি বলেন? ওই যে অ্যাবাউটটা স্যার, ওখানে যদি আমি যদি অন্য জায়গায় যে পেস্ট করে যদি ওখানে দিই তাহলে কি সমস্যা হবে? কপি পেস্ট করে দিলে সমস্যা নাই, তবে হচ্ছে সে যে কাজগুলো করে, যদি সামহাও কোনো একজন আপনাকে জিজ্ঞেস করে যে আপনি এই কাজ পারেন কিনা, তো সেই ক্ষেত্রেও যদি আপনি ফিডব্যাক না দিতে পারেন, সে আপনার নিজের কাছেই হচ্ছে বিষয়গুলো খারাপ লাগবে। স্যার তা বলছেন না স্যার, আমি নিজেই আর কি ক্রিয়েট করে স্যার অন্য আরেক জায়গায় দিয়ে স্যার, তারপর ওইখানে যদি পেস্ট করি স্যার তাহলে কি সমস্যা হবে কিনা সেইটা জিজ্ঞেস করছি। না, ওটা কোনো সমস্যা নেই। ও আচ্ছা। এটা ফেসবুক পেজ। জি স্যার, বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে স্যার। এখন কি আগে? জি স্যার, পুরনো। ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, বাংলা নেটিভ আর বাকি দুইটা হচ্ছে ফ্লুয়েন্ট হলে ফ্লুয়েন্ট। এগুলো হচ্ছে একটু এডিট করে নেবেন। ইংলিশটা ফ্লুয়েন্ট, স্প্যানিশটা যদি ফ্লুয়েন্ট হয় ফ্লুয়েন্ট, বাংলা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর এখানে স্কিল টেস্ট অনেককেই দেখাবে, এই স্কিল টেস্টের দরকার নেই, কিন্তু এটা অপশনাল। স্কিল টেস্ট লাগে না।
না, এই স্কিল টেস্ট এখন লাগে না। স্কিল টেস্ট আজকে 1 বছর 1.5 বছর হয়েছে হচ্ছে স্কিল টেস্ট বাদ দিয়ে দিচ্ছে। এটা আচ্ছা অপশনাল, এটা দিলে হচ্ছে ভালো যে প্রোফাইলে কিছু স্কিল টেস্টের ইয়ে অ্যাড হয়ে থাকবে। এছাড়া না দিলেও চলবে, দিলে আচ্ছা ভালো ঠিক না দিলে ভালো, কোনো সমস্যা নেই। বিকামে সেলারে গিয়ে হচ্ছে এই যে স্কিল অ্যাড করবেন, এডুকেশন অ্যাড করবেন, ভেতরে আরো কিছু আছে ওগুলো অ্যাড করবেন। স্যার, আমি ওই বিকামে সেলার খুঁজে পাইনি। এই যে বিকামে ফাইবার ও ফ্রিল্যান্সার। আচ্ছা, আমি আমি ওই জায়গায় খুঁজছিলাম আপনার ওই যে প্রোফাইলে। আচ্ছা, আপনার প্রোফাইলে দেখাবে না এই কারণে আপনার প্রোফাইলে অলরেডি হচ্ছে গিগ ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে আপনাকে দেখাবে না। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, গিগ ক্রিয়েট করে পাবলিশ করছেন, ওনাদেরকে হচ্ছে এটা দেখাবে না বিকামে সেলার। এই কারণে হচ্ছে আমি ক্লাসের ভেতরে হচ্ছে বলছি যে বিকামে সেলারটা কোথায় কোথায় পাবেন। আচ্ছা, এখানে দেওয়া ছিল, এখানে এখন আর থাকবে না। আপনার না বিকামে এই সেলার জায়গায় নাই। হচ্ছে এটার ভিতরে হেল্প এন্ড সাপোর্ট, এটা হুম, এখানেও নাই। এখানে এটার ভিতরে হচ্ছে বিকামে সেলার ছিল। তো কেউ যদি না পায়, একদম শেষ ভরসা হচ্ছে এই ফর ফ্রিল্যান্সার বিকামে ফাইবার ফ্রিল্যান্সার, এটার ভেতরে গেলে হচ্ছে বিকামে সেলারটা পাবে। আচ্ছা স্যার। স্যার আর ওই ভিডিও গুলা কোন জায়গায়, কোর্সের ভিডিও গুলা, হ্যাঁ, এই যে ফাইবারে যে কোর্স গুলা, হ্যাঁ, পেড কোর্স এবং ফ্রি কোর্স, এই ভিডিও গুলা। ওটা এনরোলের ভিতরে পাবেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার অফ করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। খালেদ সাইফুল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটা ক্রিয়েট করছিলাম স্যার, একটু স্ক্রিনশট যদি দেখতেন স্যার। তো গিগ ক্রিয়েশনের ক্লাসই এখনো দেখাইনি। না স্যার, জাস্ট আমার ছবি যেটা আছে এখানে যেটা দেখতেছেন এই ছবিটা আমি চেঞ্জ করতে পারতেছি না এখান থেকে। শেয়ার করেন। ইস, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ছবিটা অন্য একটা ছবি দিয়েছিলাম, বাট এটা স্যার নিবে না। এই ছবি এখান থেকে হচ্ছে চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হ্যাঁ করতে স্যার, হবে হচ্ছে ওই যে বিকাম এসএলআর ভিতরে গিয়ে হচ্ছে চেঞ্জ করতে হবে। অলরেডি হচ্ছে ওইখানেও দিছি, ওইখানেও দিছিলাম স্যার ছবির ওইটাও। রেজুলেশন, ওইটা রেজুলেশন কত, যে ছবিটা দিতে চাচ্ছেন ওটা রেজুলেশন কত? ওইটা স্যার অনেক আগের ছবি, ওটা পাসপোর্ট ছবি স্যার। ওইটা পুরাতন ছবি হবে না, রিসেন্ট ছবি দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটার জন্য আর কি স্যার। স্যার একটু দেখে দিবেন ঠিক আছে কিনা এইগুলা স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি সবসময় প্রেফার করি নিজের ছবি না দেওয়া। দেন হচ্ছে আচ্ছা, যখন টেমপ্লেট রেডি করছেন, টেমপ্লেটের মধ্যে কালার কম্বিনেশন সবকিছুই ঠিক আছে, কিন্তু টেক্সট ফরম্যাট ঠিক নাই। এবং এই যে, না, আপনার গিগ ঠিক নাই। আপনি টাইটেল দিছেন লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন লিড এক্সপার্ট, ওকে ফাইন। আমার গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ তিনটার একটাও ঠিক নাই। আমার লিড জেনারেশনের ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি সেল, সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন। দেন গিয়ে হচ্ছে আপনার এই গিগটা র্যাঙ্ক করবে। এর আগে র্যাঙ্ক করবে না, যদিও র্যাঙ্ক করে ইমপ্রেশন দেখাবে, ক্লিক কম দেখাবে, ক্লিক জিরো দেখাতে পারে। আবার কোনো কারণে যদি হচ্ছে আমার ভেতরের টেক্সট, যেমন হচ্ছে এই যে আমি কি কাজ করি, কেন হচ্ছে আমাকে, আমি কি কি জিনিস দিব, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি লিখলে এই টেক্সট গুলোর উপরেও হচ্ছে আমার বিটুবি লিড জেনারেশন সেক্টরে বা সার্ভিস রিলেটেড হচ্ছে গিগটা পারফর্ম করবে, কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল জিনিস র্যাঙ্ক করবে না। যেমন প্রাইসিং এর মধ্যে আমার কোনো প্ল্যাটফর্ম নাই, বিটুবি লিড জেনারেশনে আমার কোনো ডেলিভারি ডেট নাই, শিডিউল পোস্ট নাই, রিপোর্টিং নাই।
B2B লিড জেনারেশনে আওয়ার্স অফ ওয়ার্ক, লিড ইনক্লুড, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এই তিনটা জিনিস আমরা আচ্ছা দিয়ে থাকি। আচ্ছা স্যার, এটা তো স্যার পরবর্তী ক্লাসে দেখা এটা যাবে। নেক্সট ঠিক আছে ক্লাসে স্যার, দেখবো। সমস্যা নেই। জি ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। যারা ফাইবার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছেন বা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট আছে, ওনারা হচ্ছেন আজকের ক্লাস দেখে পুরোটা অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন বা এডিট করে নেবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, গিগ রিলেটেড A to Z ডিটেলস জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।